আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। চুক্তি করলে ভয়াবহ ভুল হবে, সামরিক গাজা দখল করতে হবে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী। পারমাণু অস্ত্র বিস্তার চুক্তিতে প্রতিশ্রুতিপূর্ণ বক্তব্য ইরানের। ইসরায়েলি হামলায় ইন্দোনেশীয় চিকিৎসকের মৃত্যুতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান। রাশিয়া নেটোভুক্ত দেশগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে জানিয়েছেন ইতালি। ইসরায়েলি সেনারা তার বাবা ভাইকে মারল, পরিবারের জীবিত সদস্যদের উপহাস করল। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের দাবি আবারও খারিজ করলেন জয়শঙ্কর। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চুক্তি করলে ভয়াবহ ভুল হবে, সামরিক গাজা দখল করতে হবে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বৃহস্পতিবার ৩ জুলাই গাজা উপত্যকার পূর্ণ দখল, মানবিক সাহায্য বন্ধ এবং অঞ্চলটি থেকে ফিলিস্তিনদের সরিয়ে নিতে নেতানিয়াহু সরকারের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন। আনাদোলু এজেন্সি জানিয়েছে বেন গভির ইসরায়েলের আর্মি রেডিওকে বলেন, চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা এটি একটি ভয়াবহ ভুল। আমাদের এক মুহূর্তেও থামা উচিত নয়। আমাদের পূর্ণ বিজয় অর্জন করতে হবে, সামরিক গাজা দখল করতে হবে, মানবিক সহায়তা বন্ধ করতে হবে। ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির জন্য আলোচনা পুনরায় শুরু করার চলমান প্রচেষ্টার মধ্যে তার এই আহ্বান এলো। গাজায় ২২ মাস ধরে চলা যুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞ সত্ত্বেও ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, যার মধ্যে রয়েছে জিম্মিদের উদ্ধার এবং হামাসকে ধ্বংস করা। ইসরায়েলের অনুমান গাজায় প্রায় ৫০ জন জিম্মি রয়ে গেছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ১০,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগারে কঠোর পরিস্থিতিতে আটক রয়েছেন। পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তিতে প্রতিশ্রুতিপূর্ণ বক্তব্য ইরানের। জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার কারণে জার্মানির সমালোচনার মুখে ইরান জানিয়েছে তারা এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার সংক্রান্ত চুক্তি এনপিটি এবং তার অধীন সেফগার্ড চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটারে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেখেন, ইরান এনপিটি ও সেফগার্ড চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে একই সঙ্গে তিনি জার্মানির কড়া সমালোচনা করে বলেন, ইরানে বোমা হামলার প্রতি জার্মান সরকারের সরাসরি সমর্থন স্পষ্ট করে দিয়েছে ইরানিদের প্রতি তাদের মনে কোনো শুভবোধ নেই। উল্লেখ্য, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একটি চুক্তি ইরানের জাতিসংঘ পারমাণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্তে নিন্দা জানায়, যার জবাবে এই প্রতিক্রিয়া দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি হামলায় ইন্দোনেশীয় চিকিৎসকের মৃত্যুতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার নাগরিক ও খ্যাতিনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মারওয়ান আল সুলতান। ঘটনাটি দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইন্দোনেশীয় সংসদ সদস্যরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন খবর আরব নিউজের। ডাক্তার মারওয়ান ফিলিস্তিনের উত্তর গাজায় ইন্দোনেশিয়া পরিচালিত হাসপাতালের পরিচালক ছিলেন। তিনি ২০০১ সালে পাকিস্তানের হায়দরাবাদের লিয়াকত মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গত বুধবার উত্তর গাজার বেত লাহিয়ায় তার অস্থায়ী বাসস্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি, তার স্ত্রী ও সন্তানরা নিহত হন। বেঁচে যাওয়া কন্যা লোবনা স্থানীয় গণমাধ্যমকে জানান, ক্ষেপণাস্ত্রটি সুজাতার কক্ষে আঘাত আনে যেখানে তিনি ছিলেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইন্দোনেশিয়ার মেডিকেল ইমার্জেন্সি রেস্কিউ কমিটি এই হামলাকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছে। বেইত লাহিয়া অবস্থিত ইন্দোনেশিয়া হাসপাতাল গাজার অন্যতম বৃহৎ চিকিৎসা কেন্দ্র।
2015 সালের শেষ দিকে ইন্দোনেশীয় জনগণের দান ও স্বেচ্ছাশ্রমে MERC এর তত্ত্বাবধানে হাসপাতালটি নির্মিত হয়। এর অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয় ইন্দোনেশিয়া থেকে। রাশিয়া নেটোভুক্ত দেশগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে জানিয়েছেন ইতালি। রাশিয়া আগামী 5 বছরের মধ্যে নেটোর সদস্য দেশগুলোর জন্য সরাসরি সামরিক হুমকি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রসিত্রো। আজ বৃহস্পতিবার নিজের পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে গুইদো ক্রসিত্রো এই আশঙ্কা প্রকাশ করেন। নেটোর সাম্প্রতিক সম্মেলনে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত হয়। পার্লামেন্টের বক্তব্যে তিনি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়ার কথা তুলেন। ক্রসিত্রো বলেন, রাশিয়ার হুমকি নিয়ে মিত্র দেশগুলোর উদ্বেগ বাড়ছে। এমনকি ইউক্রেন নিয়ে যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও রাশিয়ার শিল্প উৎপাদন এখনো সামরিক খাতে কেন্দ্রভুক্ত। সহসা তা বেসামরিক খাতে রূপান্তরের কোনো লক্ষণ নেই। ইউক্রেনে 2022 সালে হামলা শুরুর পর 3 বছর পার হলেও যুদ্ধের পক্ষে এখনো দেশটির সর্বসমর্থন অক্ষুণ্ণ রয়েছে বলে দাবি করেন ক্রসিত্রো। পরিসংখ্যানের উৎস উল্লেখ না করে ক্রসিত্রো দাবি করেন, রাশিয়া 10 লাখের বেশি সেনা হারিয়েছে। চলতি বছরের প্রথম 6 মাসে প্রাণ গেছে 2 লাখ সেনার। ইসরায়েলি সেনারা তার বাবা ভাইকে মারল, পরিবারের জীবিত সদস্যদের উপহাস করল। ছোট একটি ফ্ল্যাট বাড়ি, এর মধ্যে গাদাগাদি করে রয়েছে ক্ষুধার্ত আর আতঙ্কিত কয়েকজন মানুষ। এলাকা কাঁপিয়ে চলেছে ইসরায়েলি সেনাদের অভিরাম বোমাবর্ষণ। হামিদ সালেহ ও তার পরিবারের 9 সদস্য 2024 সালের মার্চ মাসের বেশ কয়েকটি দিন এভাবে পার করছিলেন। গাজা নগরীর আল সিফা হাসপাতাল ও আশপাশের এলাকায় সে সময় ইসরায়েলের সেনাদের তীব্র অভিযান চলছিল। এরই মধ্যে একদিন আজমকা হাদিলদের বাড়িতে হানা দেয় কয়েক ডজন ইসরায়েলি সেনা। সৈন্যরা হাদিলের 60 বছর বয়সী বাবাকে গুলি করে হত্যা করে তার বড় ভাই বাবাকে সাহায্য করতে ছুটে গেলে সেনারা তাকে গুলি করে মেরে ফেলে। নৃশংস এই হামলার সময় ইসরায়েলি বাহিনী হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়। সৈন্যরা আশপাশের বাড়ি বাড়ি গিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড চালায়। যারা বেঁচে যায় তাদের পালাতে বাধ্য করে সেনারা। ভয়ঙ্কর ওই হামলার 1 বছরের বেশি সময় পার হয়েছে, কিন্তু এখনো ওই ঘটনার বিভিন্ন সাক্ষ্য পাওয়া যাচ্ছে। ভয়াবহ সেই ঘটনা হাদিলকে এখনো মানসিকভাবে তাড়া করে বেড়াচ্ছে। যে বাসায় তার বাবা ও ভাইকে হত্যা করা হয়েছিল সেখানে এখনো তিনি ফিরে যেতে পারেনি। বাসাটির বাহিরে দাঁড়িয়ে তিনি সে রাতের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, সেটা ছিল তার জীবনের সবচেয়ে দুঃস্বপ্নময় দিন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ট্রাম্পের দাবি আবারও খারিজ করলেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, গত 9 মে ভারত পাকিস্তান সংঘাত যখন তুঙ্গে, তখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ব্রাঞ্চের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়, আর সেই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। 2 দেশের ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আবারও খারিজ করেন এস জয়শঙ্কর। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইককে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এস জয়শঙ্কর।